সুধী ভক্তবৃন্দ, চতুর্মাস্যা ব্রত চলাকালীন অবস্থায় পুরুষোত্তম মাস বা অধিক মাস যে এসে গেছে, এ যারা ভগবানের ভজন সাধন করছেন তাদের জন্য বৈকুণ্ঠ ধামে পৌঁছানোর অনায়াসে লভ্য এক সোপান। পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম। পুরুষ অর্থাৎ ভোক্তা বা ভগবান, উত্তম মানে হচ্ছে আধ্যাত্মিক, পুরুষোত্তম মানে আধ্যাত্মিক পরম ভগবান। আর ভগবদ গীতায়ও 15তম অধ্যায়কে পুরুষোত্তম যোগ বলা হয়েছে। ভগবানের প্রিয়তম অধিক পুরুষোত্তম মাস, তাই আমরা পুরুষোত্তম মাস সম্পর্কে কিছু আলোচনা করব। এই পুরুষোত্তম মাসের আগমনের কারণ কি, আর কেনই বা এই পুরুষোত্তম মাস এত মহিমান্বিত? আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন তা আলোচনা করতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পাণ্ডবেরা ভগবান শ্রীকৃষ্ণকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে তারা ভক্ত হয়েও কেন এই জীবদ্দশায় তাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছিল। আসলে জীবের দুর্গতির আর সীমা নেই, এবং তারা বিশেষ করে এই মরজগতে জন্মগ্রহণ করেছে। এই মরজগৎটাই হচ্ছে ত্রিতাপ জ্বালায় জীবের দুঃখ ভোগ করতে হচ্ছে, আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক। এই ব্রহ্মাণ্ডে আমাদের জীবনচক্রে প্রত্যেকেই সুখ দুঃখ ভোগ করে চলেছি। এ সম্পর্কে বৈদিক সিদ্ধান্তই হল এই যে নিজ নিজ পূর্ব আচরিত কর্মফল ভোগ করা। অবশ্যমেব ভোক্তব্যম কৃতং কর্ম শুভাশুভম। জীবকে ভগবান স্বাধীনতা দিয়েছেন। ভগবানকে স্মরণ করে যদি কেউ চিরকালের জন্য ভগবত ধামে ফিরে যেতে চান, অথবা ভগবানকে বাদ দিয়ে আবহমান কাল ধরে দুঃখময় জগতে জন্ম মৃত্যুর চক্রে কত কত জীবন তারা কাটাতে পারে, তাই নিজেই নিজের এই স্বাতন্ত্র্য সদ্ব্যবহার করা কি অপব্যবহার করা নিজেই নিজের জন্য দায়ী, ভগবান দায়ী নন। তাই শ্রেষ্ঠ মনুষ্য জীবন পেয়ে এ জাগতিক মায়ায় যেন আমরা ভুলে না থাকি। কৃষ্ণ নিত্যদাস জীব তাহা ভুলি গেল, এই দোষে মায়া তারে গলায় বাঁধিল। এই মায়া থেকে নিষ্ক্রান্ত হওয়ার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, দৈবিহি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়াম এতাং তরন্তিতে। মায়ার ত্রিগুণে অর্থাৎ সত্য রজ তম গুণে জড় শৃঙ্খলে আবদ্ধ হয়ে আবহমান কাল ধরে জীব এ দুঃখপূর্ণ জন্ম মৃত্যুর জগতেই পড়ে আছে। নিত্য শাশ্বত আনন্দময় জীবন যদি আমরা পেতে ইচ্ছা করি, তাহলে পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভয়চরণ কমলে শরণাগত হতে হবে। নরোত্তম ঠাকুর তার পথ দেখিয়ে দিয়েছেন। বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া যে পিশাচি। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনা আর নাহিক উপায়। শ্রী চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন, কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়। কে আমি? গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো ত্রিতাপে কেন আমরা ভুগছি? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেই সংসার শোক। কভু স্বর্গে ওঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুয়ায়।
তাহলে হিত কিভাবে হতে পারে? সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিশ্চয় মায়া তাহারে ছাড়য়। শাস্ত্রের সঙ্গ নিতে হবে, ভক্তের সঙ্গ নিতে হবে। বৈষ্ণবের সঙ্গ করি বৈষ্ণবের অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। বৈষ্ণব সঙ্গের এমন শক্তি আছে যা তাদের দেহ ও মন থেকে এমন এক বীজাণু ছড়িয়ে পড়ে, যা থেকে সামাজিকের ভিতরে আস্বাদনের শক্তি এনে দেয়। এইটাই হচ্ছে বৈষ্ণবীয় শক্তি। বৈষ্ণব সঙ্গে সাধন ভজন করতে হয়। আর এই সমস্ত 12 মাসের মধ্যে যে আমাদের বৈশাখ, কার্তিক এবং মাঘ মাস আছে, তাতে অধিক পুণ্য সঞ্চয় করা যায়। তদুপরি এই যে পুরুষোত্তম মাস, এই যে মাসটা, সেটাতেও অধিকন্তু এই ভগবত প্রেম প্রীতি লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে বলছেন যে যথাযথভাবে হয়তো এই পুরুষোত্তম মাস একবার এসেছিল, আর তা পাণ্ডবগণ তা পালন করেননি। সে অপরাধের কারণে তাদেরকে এত দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল। প্রত্যেক মনুষ্যের পূর্বকৃত অপরাধ এড়াতে বা খণ্ডন করতে কৃষ্ণ এই অতি শীঘ্রই আসন্ন পুরুষোত্তম মাস পালনের প্রস্তাব পঞ্চপাণ্ডবদেরকে করেছেন। এই যে পুরুষোত্তম মাস, এর পূর্বে তার কোনো নামই ছিল না। এটা ছিল একটা অতিরিক্ত মাস, সংস্কৃতে যাকে বলা হয় অধিক মাস। এই অধিক মাসে দুটা বিশেষ একাদশী থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি একে অমঙ্গলজনক মাস হিসেবে গণ্য করতেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন হলে এই অধিক মাস, ভগবান তাঁর নিজ নাম অনুসারে এই মাসের নাম রেখে দিয়েছেন পুরুষোত্তম মাস। এ মাসে যে কর্মই করা হোক না কেন, আধ্যাত্মিক বা ভক্তিমূলক, সব কিছুই হাজার গুণ বা ততোধিক ফল লাভ করে থাকেন। তো এই পুরুষোত্তম মাস বা অধিক মাসটা কি? আসলে চান্দ্র ও সৌরবর্ষের এটি একটি মিশ্রণ। এ বিষয়ে জানতে হলে আমাদের প্রথমে সৌর ও চান্দ্রমাসের সম্পর্ক সম্বন্ধে আমাদের জানতে হবে। রাশিচক্রে যে বিন্দু হতে গ্রহসমূহের অবস্থান নির্ণয় করা হয় তাকে আদিবিন্দু বলে। গৃহীত স্থির আদিবিন্দু হতে 30 অংশ অন্তরে সূর্যকেন্দ্র, আসলে তাকে সংক্রান্তি বলা হয়। এক সংক্রান্তি থেকে অপর সংক্রান্তি পর্যন্ত যে সৌরমাস গণনা করা হয়। গড়ে প্রতি সৌরমাসের দৈর্ঘ্য 30 দিন 10 ঘন্টা 30 মিনিট 46 সেকেন্ড। এই যে সোজা কথায় 30 দিনের অতিরিক্ত 10 ঘন্টা 30 মিনিট 46 সেকেন্ড এ বাড়তে বাড়তে বাংলা বর্ষপঞ্জিতে মোটামুটি 2 থেকে 3 বছর পর পর একটি অধিক মাস দেখা যায়। চান্দ্র ও সৌরবর্ষের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য অতিরিক্ত একটি মাস হিসাবে তখন গণ্য করা হয়। এই অতিরিক্ত মাসটাকেই পুরুষোত্তম মাস বলা হয়। এটা যেন একটা ইংরেজি অধিবর্ষের মতো। যেহেতু অধিমাসে কোনো পালনীয় তিথি বিদ্যমান থাকে না, তাই কোনো বৈদিক কর্মকাণ্ড এই মাসে পালিত হয় না। সেজন্য স্মার্ত পণ্ডিতেরা অধিমাসকে মলমাস বা মলিন মাস বলে ঘৃণা করেন। কিন্তু পরমার্থ শাস্ত্র এই অধিমাসটিকে সর্বোপরি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। যেহেতু এই মাসটি সকল প্রকার সকাম কর্ম শূন্য, তাই সেটি হরিভজনের জন্য অধিক উপযোগী। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র বৈশাখ, কার্তিক, মাঘ মাস অপেক্ষা এই অধিমাসকে অধিক মহিমা প্রদান করেছেন এবং একে নিজ নাম পুরুষোত্তম দ্বারা অলঙ্কৃত করেছেন। তাহলে পুরুষোত্তম মাসের বা ব্রতের মহিমা কি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আমি যেরূপ এ জগতে পুরুষোত্তম নামে বিখ্যাত, এই অধিমাসও তদ্রূপ ত্রিলোকে পুরুষোত্তম বলে বিখ্যাত হবে। আমাতে যে সমস্ত গুণ আছে
সে সব আমি এই মাসে অর্পণ করলাম। আমার সদৃশ হয়ে এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হবে। এই মাস জগৎ পূজ্য ও জগৎ বন্দনীয়। অন্য সকল মাস সকাম, এই মাসটি হবে নিষ্কাম। যিনি সকল প্রকার কামনাশূন্য বা কামনাযুক্ত হয়েও এই মাসের পূজা করেন, তিনি সকল কর্ম ভস্মসাৎ করে আমাকেই প্রাপ্ত হন। যদিও আমার ভক্তদের কদাচিৎ অপরাধ হয়, কিন্তু এই পুরুষোত্তম মাসে ভক্তদের কখনোই অপরাধ হবে না। এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চন করেন, তিনি ধন পুত্র আদি লাভে সুখ ভোগ করে অবশেষে গোলকবাসী হন। নারদ মুনিকে ভগবান শ্রীনারায়ণ পুরুষোত্তম ব্রতের মহিমা সম্পর্কে বলেছেন। এটি শুধু জাগতিক সুখই প্রদান করে না, ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা প্রদান করবে। ভগবান নারায়ণের নিকটে এই পুরুষোত্তম মাসের মহিমা শ্রবণ করে নারদ মুনি অত্যন্ত প্রীত হলেন। তিনি বারবার দণ্ডবত প্রণতি নিবেদন করে বলতে লাগলেন, এই পুরুষোত্তম মাস সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ। এমনকি যদি কেউ ভক্তি ভরে কেবল এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করে, সে অচিরেই ভগবত সেবা লাভ করেন এবং সকল পাপ কর্মফল থেকে মুক্ত হন। পুরুষোত্তম ব্রত প্রভাবে অচিরেই সকল সৌভাগ্য লাভ করে গোলক বৃন্দাবনে গমন করেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির ও দ্রৌপদীর দিকে করুণা দৃষ্টি নিক্ষেপ করে অর্জুনকে বলতে লাগলেন, হে পুরুষ ব্যাঘ্র অর্জুন, তোমরা কি তোমাদের দুঃখের কারণ জানো? তোমরা আমার প্রিয় ও অত্যন্ত দুর্লভ পুরুষোত্তম ব্রত পালন করনি, এই জন্যই তো তোমরা দুঃখ পাচ্ছ। তোমরা ব্যাসদেবের উপদেশে সমস্ত বর্ণাশ্রম উচিত আচার পালন করেছ, কিন্তু পুরুষোত্তম মাসের পূজা না করা পর্যন্ত আমাদের শুদ্ধ ভক্তি লাভ করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের এই কথা বলে তিনি দ্রৌপদীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, শোনো দ্রৌপদী, আমি তোমার পূর্বজন্মের বৃত্তান্ত বলবো। পূর্বজন্মে দ্রৌপদী, তুমি ছিলে মেধা ঋষির কন্যা। শৈশবেই তোমার মাতৃবিয়োগ হলে তুমি পিতার তত্ত্বাবধানে পালিত হয়েছ। এর মধ্যেই হঠাৎ একদিন দ্রৌপদীর পিতৃবিয়োগ হলো। তখন তার অবস্থা আরও শোচনীয় হলো। সৌভাগ্যক্রমে একদিন দুর্বাসা মুনি সেখানে আগমন করলেন। দুর্বাসা মুনি তিনি তার সমস্ত দুঃখ দুর্দশার কথা বর্ণনা করেন। দুর্বাসার কাছে যখন দ্রৌপদী নিজের এই দুঃখ দুর্দশার কথা বর্ণনা করলেন, তখন অনেক চিন্তা ভাবনা করে দুর্বাসা মুনি বললেন, পুত্রী শোনো, তার একটা প্রতিকার তোমার জন্য আমি উল্লেখ করছি। আগামী 3 মাসের মধ্যে পরম পবিত্র পুরুষোত্তম মাস শুরু হয়ে যাবে। এই পবিত্র মাসটি ভগবান শ্রীকৃষ্ণের নিকট সব থেকে প্রিয়। দয়া করে আসন্ন পুরুষোত্তম মাসকে যত্ন সহকারে পূজা করতে ভুলো না। দুর্ভাগ্যবশত সেই ব্রাহ্মণ কন্যা দ্রৌপদী তাঁর কথায় বিশ্বাস করলেন না, বরং ক্রোধান্বিতা হয়ে নিন্দাপূর্ণ বাক্য তখন বলতে লাগলেন, হে মহামুনি, আপনি মিথ্যা কথা বলছেন। কিভাবে এই অতিরিক্ত মাসটি, যাকে মলমাস বলা হয়, তা অন্য সকল মাস এমনকি কার্তিক বা মাঘ বা বৈশাখ হতেও শ্রেষ্ঠ হবে? ভগবান শ্রীকৃষ্ণ তখন বলতে লাগলেন, হে অনঘ দুর্বাসা মুনি চলে যাওয়ার সাথে সাথে ব্রাহ্মণ কন্যা দ্রৌপদী তার সমস্ত ঐশ্বর্য হারিয়ে ফেললেন। পুরুষোত্তম মাসের প্রতি অপরাধের ফলে সে কুৎসিত দেহ লাভ করল। তখন সে মহাদেব শিবের আরাধনা করতে মনস্থ করল। ধ্যানে তার ৯,০০০ বছর অতীত হলে শ্রী শিব তাঁর সম্মুখে আবির্ভূত হলেন ও বর দিতে চাইলেন। তখন ব্রাহ্মণ কন্যা বলতে লাগলেন, হে দীনবন্ধু, আমাকে গুণবান স্বামী প্রদান করো। দ্রৌপদী মনে মনে ভেবেছিলেন যে শিব বোধহয় শুনতে পারেনি। এইভাবে তিনি পরপর 5 বার বলছিলেন। তখন শিব বললেন, যেহেতু তুমি 5 বার এ কথাটি বলেছ,
তাই তোমার পঞ্চস্বামী হবে। পরবর্তীতে ব্রাহ্মণ কন্যা দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হিসেবে জন্মগ্রহণ করেন এবং ঘটনাক্রমে পঞ্চপাণ্ডবকে পতি হিসেবে লাভ করেছেন। অতঃপর ক্রমান্বয়ে বস্ত্রহরণ, বনবাস, পুত্রবিয়োগ আদি নানা দুঃখ সমুদ্রে তিনি পতিত হয়েছেন। বনবাসের সময় তারা ভগবান শ্রীকৃষ্ণকে এত দুঃখের কারণ এবং নিষ্কৃতি লাভের উপায় জিজ্ঞেস করেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্রৌপদীর পূর্বজন্মে পুরুষোত্তম ব্রতের অবজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন। এই ব্রত আচরণ করে সকলে বনবাস দুঃখের পার প্রাপ্ত তারা হয়েছেন। নৈমিষারণ্যে ঋষিগণ যখন পরস্পর তারা আলাপ আলোচনা করছিলেন, তখন এই পুরুষোত্তম মাস সম্পর্কে তারা উল্লেখ করছিলেন যে এই মাস সব থেকে মহিমাপূর্ণ এবং এর ইতিহাস অতি প্রাচীন। এটি কল্পতরুর ন্যায় ভক্তদের সমস্ত বাসনা পূরণে সমর্থ। তাই পুরুষোত্তম মাসের জয় হোক। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মলমাস বলে এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। এই পুরুষোত্তম মাসে কি কি করণীয় আমাদের জানতে হবে। শ্রী বাল্মীকি দৃঢ়ধন্যা সংবাদে উক্ত আছে, পুরুষোত্তম শ্রীকৃষ্ণই পুরুষোত্তম মাসের অধিদেবতা। অতএব সেই মাসে প্রতিদিন ভক্তি শ্রদ্ধাপূর্বক পুরুষোত্তম কৃষ্ণকে ষোড়শ উপচারে পূজা করবেন। নৈমিষারণ্য ক্ষেত্রে শ্রী সুত গোস্বামী সমবেত ঋষিদের তিনি উল্লেখ করেছেন। ভারত ভূমিতে জন্মলাভ করে যে গৃহাসক্ত নরাধমগণ শ্রী পুরুষোত্তম ব্রত কথা শ্রবণ ও ব্রত পালন করেন না, সেই দুর্ভাগাগণ জন্মমরণ এবং পুত্র মিত্র কলত্র ও নিজজন বিয়োগজনিত দুঃখভাগী হয়। হে দ্বিজবর্গণ, এই পুরুষোত্তম মাসে বৃথা কাব্য অলঙ্কারাদি আলোচনা করবেন না, পরশয্যায় শয়ন এবং অনিত্য বিষয়ালাপ করবেন না, পরনিন্দা, পর অন্ন ভোজন ও পরকার্য বিত্তসাঠ্য পরিত্যাগপূর্বক ব্রাহ্মণকে দান করবেন। ধন থাকার পরেও বিত্তসাঠ্য করলে রৌরব গমনের কারণ হয়। পুরুষোত্তম মাসে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানার্থে নানাবিধ ব্রত নিয়ম গ্রহণ করা যেতে পারে। কিভাবে সময়ের সর্বোচ্চ উপযোগ করে ভগবানের সেবা করা যায় সেটাই সংকল্প হওয়া উচিত। তবে সর্বাগ্রে এটা খেয়াল রাখা উচিত যে নিয়মগুলো যেন শুধু লোক দেখানো বা নিয়মাগ্রহ না হয়ে থাকে। ব্রতের সময়সীমা পর্যন্ত যেন সেগুলো পালন করা যায় সেটাও বিবেচনা করতে হবে। ব্রাহ্ম মুহূর্তের পূর্বে গাত্রোত্থান করে স্নান ও মঙ্গল আরতিতে অংশগ্রহণ করা উচিত। প্রতিদিন নির্ধারিত সংখ্যামালার অতিরিক্ত জপ করা উচিত এবং যত বেশি সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে অংশগ্রহণ করা উচিত। এই সময়ে চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম, জগন্নাথাষ্টকম, স্তোত্রাবলী পাঠ ও পূর্বতন আচার্যকৃত ভজন কীর্তন আমাদের করা উচিত। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য প্রতি সন্ধ্যায় প্রদীপ প্রদান করা কর্তব্য। সামর্থ্য থাকলে ঘৃত প্রদীপ নতুবা তিল তৈল প্রদীপ দেওয়া উচিত। প্রতিদিন শ্রীমদ্ ভাগবত ও অন্যান্য সদ্গ্রন্থাদি অধ্যয়ন করা উচিত। বিশেষ করে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত ব্রহ্মস্তুতি ও শ্রীমদ্ ভগবদ্গীতার 15 অধ্যায় পাঠ করা উচিত। পুরুষোত্তম মাসে দেবতা, বেদ, গুরু, গো, ব্রতী, স্ত্রীলোক, রাজা ও মহাজনদের নিন্দা পরিত্যাগ করা উচিত। পদ্মপুরাণে বর্ণনা করা আছে, যদি কেউ শুষ্ক তুলসী কাষ্ঠের মাধ্যমে ভগবানকে প্রদীপ নিবেদন করে, তাহলে সাধারণ প্রদীপ নিবেদনের চেয়ে ভগবান এক্ষেত্রে লক্ষগুণ বেশি সন্তুষ্ট হন। তুলসী কাষ্ঠের প্রদীপ এইভাবে নির্মাণ করা যায়। প্রথমে শুকনো তুলসী বৃক্ষ খোঁজ করতে হবে। তো অনেকের অভিজ্ঞতা আছে
যে অনেক সময় তুলসী বৃক্ষ শুষ্ক হয়ে যায়, সব পাতা ঝরে যায়, তুলসী দেহ ত্যাগ করেন। সেই শুষ্ক বৃক্ষ জলে ভাসিয়ে বা মাটিতে পুঁতে আমরা সাধারণত দিয়ে দিই। প্রদীপের জন্য এরকম শুষ্ক তুলসী সংগ্রহ করতে হবে। যদি তাজা বৃক্ষ থেকে কাঠ সংগ্রহ করা হয়, সেটাতে কিন্তু হিতে বিপরীত হবে। শুকনো তুলসীর ডাল ধুয়ে শুকিয়ে নিতে পারা যায়, আর শুকনো ডালগুলো 6 বা 7 ইঞ্চি করে কেটে নিতে হবে। তারপর তুলা দিয়ে এক একটি ডালে সমানভাবে পেঁচাতে হবে। সবগুলা ডালে তুলো পেঁচিয়ে এভাবে সলতা বানিয়ে রেখে দেওয়া যায়। প্রদীপ নিবেদনের আগে তুলা পেঁচানো তুলসীর ডালের সলতাগুলি ঘিয়ে ডুবিয়ে তারপর অতিরিক্ত ঘি সরিয়ে দিয়ে সলতাগুলির মাথায় কর্পূর লাগাতে হবে। এরপর কর্পূরে আগুন জ্বালালে আস্তে আস্তে পুরো সলতাটায় আগুন জ্বলে উঠবে। সেক্ষেত্রে আগুন জ্বালানোর শুরু থেকেই প্রদীপ নিবেদন শুরু করা উচিত। তো এইভাবেই পুরুষোত্তম ব্রত উদযাপনের সুফল আমরা পেতে পারি। পৃথিবীর সমস্ত পবিত্র তীর্থ আমাদের দেহে এইভাবে পালন করলে বিরাজ করে। যে ব্যক্তি গভীর বিশ্বাস ও ভক্তি সহকারে পুরুষোত্তম মাস পালন করেন, তিনি জীবনের অন্তিমে প্রকৃত আলোয় গোলক বৃন্দাবনে ফিরে গিয়ে রাধা গোবিন্দের সেবা অধিকার প্রাপ্ত হন। পদ্মপুরাণে পুরুষোত্তম মাস মাহাত্ম্যে এইভাবে উল্লেখ করা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পুরুষোত্তম ব্রত পালনকারী ব্যক্তি আমার সমস্ত আশীর্বাদ প্রাপ্ত হন। যিনি পুরুষোত্তম ব্রত পালন করেন, তার পূর্ব জন্মকৃত সমস্ত পাপ কর্মের ফল বিনষ্ট হয়। পুরুষোত্তম ব্রত পালন ব্যতীত কেউ শুদ্ধ ভক্তি যাজন করতে পারে না। বেদোক্ত সমস্ত তপস্যা আদি ও ধর্মীয় কার্যকলাপ থেকেও পুরুষোত্তম ব্রত পালন অধিক গুরুত্ববহ। যে ব্যক্তি পুরুষোত্তম ব্রত পালন করেন, তিনি তার জীবনের অন্তিমে আমার ধাম গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করেন। এ বিষয়ে দুর্বাসা মুনি বলছেন যে পুরুষোত্তম মাসে শুধুমাত্র কোনো পবিত্র নদীতে স্নান করার মাধ্যমে যে কেউ পাপমুক্ত হতে পারেন। অন্যান্য মাসসমূহের মহিমা পুরুষোত্তম মাসের মহিমার 16 ভাগের 1 ভাগের সমানও নয়। পুরুষোত্তম মাসে পবিত্র কোনো স্থানে বাস করা, দান করা এবং শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করার ফলে সমস্ত দুঃখের বিনাশ ঘটে। তিনি সর্বসিদ্ধিপ্রাপ্ত হন এবং তার সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়। অনুরূপ বাল্মীকি মুনি বলছেন, পুরুষোত্তম ব্রত পালনের মাধ্যমে 100 অশ্বমেধ যজ্ঞেরও অধিক সুফল লাভ করা যায়। সমস্ত পবিত্র স্থানসমূহ পুরুষোত্তম ব্রত পালনকারীর ব্যক্তির দেহে বিরাজ করে। যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস সহকারে পুরুষোত্তম ব্রত পালন করেন, তিনি গোলক বৃন্দাবন লাভ করবেনই। এতে নারদ মুনি বলেছেন, পুরুষোত্তম মাস সমস্ত মাস, ব্রত এবং তপস্যার মধ্যে সর্বোত্তম। শুধুমাত্র বিশ্বাস সহকারে পুরুষোত্তম মাসের মাহাত্ম্য শ্রবণের মাধ্যমে একজন ব্যক্তি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন এবং তৎক্ষণাৎ সমস্ত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে পারেন। যে ব্যক্তি যথাযথভাবে পুরুষোত্তম ব্রত পালন করেন, তিনি অসীম স্বীকৃতি লাভ করেন এবং চিন্ময় জগতে ফিরে যান। নৈমিষারণ্যের মুনিগণ আলোচনা করেছেন এবং এ বিষয়ে তারা দৃঢ় নিশ্চিত যে পরম করুণাময় পুরুষোত্তম মাস ভক্তদের সমস্ত বাঞ্ছা পূরণার্থে কল্পতরুর ন্যায় কাজ করে। পরিশেষে আমরা এই বলতে পারি যে এই পুরুষোত্তম মাসের ব্রত ধারণ আদি সমস্ত ব্রতের মহিমা শুনে যদি আমরা পালন না করি, তাহলে আমাদের জীবনের মহা অমূল্য সম্পদকে হারিয়ে ফেলব। তাই আমাদের এই পুরুষোত্তম ব্রত যথাবিধি নিয়ম অনুসারে পালন করা উচিত এবং ভগবানও যেন আমাদেরকে কৃপা করেন, এইটুকু প্রার্থনা চেয়ে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানেই দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
जय श्रीमद् भागवत महापुराण की जय। समस्त वैष्णव वृंद की जय। आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम